আজকের একটি ভালো ভাবনায় বদলে দিতে পারে আগামী দিনের পুরো গল্প। নিজেকে ইতিবাচক রাখুন। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের নবম ই-হাট। প্রতি রবিবার বসছে শান্তিনিকেতন সাপ্তাহিক ই-হাট। লক্ষ্য সৃজনশীলতা, সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে রোজগারের পথ প্রশস্ত করা। আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের নবম ই-হাট। প্রতি রবিবার বসছে শান্তিনিকেতন সাপ্তাহিক ই-হাট। রাজধানী আগরতলা শহরের অনতি দূরে শান্ত স্নিগ্ধ পরিবেশে মধুবন রানীর খামারে মাথা তুলে দাঁড়িয়ে আছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই হাসপাতাল প্রাঙ্গণে প্রতি রবিবার বসে সাপ্তাহিক ই-হাট। 2025 সালের 9ই নভেম্বর থেকে এক নতুন স্বপ্ন, নতুন দিশা ও নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল এই ই-হাট। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পীঠের উদ্যোগ ও চিন্তা ভাবনা থেকে এই ই-হাটের যাত্রা শুরু হয়। ই-হাটের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সৃজনশীলতা ও সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে মানুষের রোজগারের পথ তৈরি করা। এর পাশাপাশি গ্রামীণ প্রতিভাবান ছেলেমেয়েদের প্রতিভা তুলে ধরার প্ল্যাটফর্ম হচ্ছে এই ই-হাট। প্রান্তিক মানুষকে স্বনির্ভরতার পথ দেখানোর লক্ষ্যকে সামনে রেখেই এই ই-হাটের আয়োজন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পীঠ মহাশয় উদ্যোগ নিয়েছেন ই-হাটকে কেন্দ্র করে আমাদের সামাজিক মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটারদের এক নতুন দিক উন্মোচন করতে। বিশেষ করে মহিলা এন্টারপ্রেনাররা এই ই-হাটের মধ্যে দিয়ে নিজেদের প্রমোট করতে পারবেন। গ্রামের সঙ্গীত ও নৃত্যশিল্পীরা এই হাটের মধ্যে দিয়ে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগও পাবেন। এর পাশাপাশি গ্রামের মানুষের জন্য ক্রয় বিক্রয়ের একটি কেন্দ্রস্থলে পরিণত এই ই-হাট। ই-হাটে বহু বিক্রেতা তাদের উৎপাদিত জিনিস নিয়ে আসেন। অনেকেই ঘরোয়া খাবার বিক্রি করতে আসেন এই ই-হাটে। এই সব খাবার মানুষকে বেশ আকর্ষণ করেছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েদের এই সব খাবার খুব আকৃষ্ট করে। একদিকে আনন্দ বিনোদন, অন্যদিকে খাবার দাবারের আয়োজনকে এক বিশেষ মিলন ক্ষেত্রে পরিণত করেছে এই ই-হাট। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্যে শীতের দাপট ক্রমশই হ্রাস পাচ্ছে। দিনে গরম, রাতে শীত। শীত ও গরমের আবহাওয়ায় এই তারতম্যের কারণে মানুষের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কথায় আছে, মাঘের শীতে বনের বাঘও কেঁপে ওঠে। কিন্তু এর আগেই রাজ্য থেকে আচমকা শীত উধাও। পারদ 8 ডিগ্রি সেলসিয়াসে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 53%, সর্বনিম্ন 42%। আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 85%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে কোথাও কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চিকিৎসকদের মতে অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলায় অস্বস্তিতে ভুগতে হতে পারে। এই সময়ে শিশু থেকে বৃদ্ধ সকলকেই গরম খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যে শীতের দাপট বাড়বে। রাতে শীতের দাপট অনেকটা বৃদ্ধি পেয়েছে, যদিও দিনে শীত এক প্রকার নেই বললেই চলে। আর রাতে শীতের তীব্রতা বাড়তে থাকে। তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শীতের সময়ে 3 বছরের নিচে শিশুদের 3 লেয়ারের পোশাক পরতে হবে। ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিশু থেকে বৃদ্ধ সকলকেই গরম খাবার গ্রহণ করতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। শিশুদের ও বৃদ্ধ বৃদ্ধাদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে। অর্থাৎ শীতের দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। আবহাওয়ার এই তারতম্যের কারণে মানুষের মধ্যে সর্দি, জ্বর, কাশি ইত্যাদি রোগ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।
এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।